কাণ্ড। এই নাড়ু বানানোটা নিয়ে অনেক গল্প আছে, চলো একটু একটু করে সবটা বলবো। তার আগে দিনটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি জানি সবাই খুব ভালো আছো। আমিও গরমে একদম বিচ্ছিরি আছি, রান্না করতে করতে আরও বিচ্ছিরি হয়ে যাচ্ছি। দিনটা ছিল সানডে, তাড়াতাড়ি ঝপঝপ করে রান্নাটা কমপ্লিট করলাম, কারণ সানডেতে হুস করে শুরু হয় আর হুস করে শেষ হয়ে যায়। যাই হোক, গবলুকে আগে ভোগ লাগিয়ে দিয়েছিলাম, এই হচ্ছে আসল কারণ। মা নারকোলটা দিয়েছিল, প্রায় 10-12 দিন হয়ে গেছে। প্রায়ই ফোন করে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে নারকোলটা কি করলি, খারাপ করে ফেলি? কারণ এর আগে প্রায় সময় আমি নারকোল দিয়েছি আর আমি ভুলে গিয়ে এটা খারাপ হয়ে গেছে। যেমন মোচা পাঠালে আমি মোচা রান্না করতে ভুলে যাই, খারাপ হয়ে যায়। তো সেরকমভাবে মা জিজ্ঞাসা করে। এবারে বৃন্দাবন থেকে এসেছি, প্রায় হয়ে গেল, হ্যাঁ ধরো 1 মাস তো হলোই। তো দিশার ক্লাস চলছে, ক্লাস কিছুদিন অফ ছিল। তো যেই কটা দিন ক্লাস চলছে এর মাঝখানে আমি কোনো দিন মন্দিরে যেতে পারিনি। মানে ফুল কিনেছি, যাওয়া হয়নি, সেটা কোনো একটা কারণবশত আমি যেতে পারিনি। আসল ঘটনাটা হচ্ছে মানে নারকোলটার সাথে এমন একটা যোগ আছে। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, নাড়ু বানিয়ে নিয়ে গিয়েছিলাম, তাই আমার মনে হয়েছে মানে এটা আমার সাথে, মানে আমার এটা আমি ফিল করতে পারছি যে নাড়ুর জন্যই আমি যেতে পারছিলাম না মন্দিরে। যাই হোক, আজকে ডিসাইড করেছি যে আমি আজকে নাড়ুটা বানাবো আর ভগবানকে সেটা অফার করব। তো সেই প্রিপারেশন নিয়েই নাড়ুটাকে বানাতে বসেছি। আর এটা আমার কেন মানে নাড়ুটা বানাতে বানাতেও এটা ফিল হচ্ছিল যে আমি এতবার মন্দিরে যাওয়ার চেষ্টা করেছি, একদিন রাধারানীর জন্য ফুল নিলাম, মানে কোনো না কোনো কারণবশত আমি কিছুতেই যেতে পারছিলাম না। একটা একাদশীতেও আমি যেতে চেয়েছিলাম, সেখানেও আমি যেতে পারলাম না। যাই হোক, মানে আমার এটা কোথাও মনে হচ্ছিলো, তাই তোমাদের সাথে এটাও শেয়ার করলাম। আমি কিছু কিছু এরকম মানে ভগবানের লীলা তোমাদের সাথে শেয়ার করে থাকি। অনেক সময় দেখবে তোমরা কিছু অনেক দিন ধরে করার চেষ্টা করছো, সেটা কোনোভাবে না কোনোভাবে আটকে যাচ্ছে, বা অনেক কিছু মানে ভাবছো যেটা হোক তোমার সাথে, সেটা কোনো না কোনোভাবে আটকে যাচ্ছে। তখন একদম নিশ্চিন্তে থাকো যে ঠিক টাইমে ঠিক সময় ঠিকভাবে তোমার কাছে হাজির হবে। তো যাই হোক, আমার নারকোলটাকে করা হয়ে গেছে। তো 2টো কন্টেনার নিয়ে নিয়েছি, একটা বাড়ির যে আমার গুবলু আছে ওনার জন্য রাখতে হবে, আর একটা আমি মন্দিরে নিয়ে যাব। চলো ঝটঝট করে আগে বানিয়ে নিই। একটা জিনিস বলি, এই যে কন্টেনার দুটো দেখতে পাচ্ছ, এগুলো একদম নতুন। মানে ওই বৃন্দাবনে যাওয়ার সময় অনেক খাবার দাবার নিয়ে যাওয়া হয়েছিল, এই কন্টেনারগুলো তখনই আনা হয়েছিল। তো এই দেখি এই কন্টেনারগুলো আছে, তো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আগে গুবলুকে ওনার নাড়ু, তারপরে ফল দিয়ে ওনাকে বসিয়ে ওনাকে বলে এখন বেরোচ্ছি, নাহলে উনি খুব হিংসুকুটে। তো তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি এই কাঠফাটা রোদ্দুরে। তো দেখতেই পাচ্ছ এখানে গাছপালাগুলো একটু আছে বলে একটু শান্তিতে আমরা যেতে পারছি। এর কথা তাকে লাগাও, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, দেখো সোশ্যাল মিডিয়ায় কে কী করছে সেই সব কথা একে ওকে না লাগিয়ে তোমরা গাছ লাগাও, যাতে শান্তিতে এরকম অক্সিজেন নিতে পারি আর এরকম সুন্দরভাবে যেতেও পারি। যাই হোক, দিশার ক্লাসটা অনেকটা লেটে শুরু হয় বলে এখন শান্তিতে আসতে পারি, মানে কোনো রকম তাড়াহুড়ো থাকে না। তো এখানে দিশাকে ক্লাসে দিয়ে এখন বসে গেছি। আর এই সূর্য মামার রোদ কিছুতেই